আজকে তোমাদেরকে এমন একটা সিনেমার গল্প বলবো যেটা সিনেমা না, সম্পূর্ণরূপে সত্যি ঘটনা। কিভাবে ভারত তার প্রতিবেশী দেশগুলোকে সাহায্য করে এবং সবসময় তাদের পাশে থাকে, নিজে ক্ষমতা অল্প হলেও তারই প্রকৃষ্ট প্রমাণ হবে আজকে এই সিনেমাটা। আজকে যে সিনেমাটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে পিপা। তাহলে চলো শুরু করা যাক। তো পিপা নিয়ে বলতে গেলে প্রথমে যে কথাটা বলবো, এই গল্পটা এমন একটা সময়, যে সময় ইস্ট পাকিস্তান বাংলাদেশ হয়নি, সেই সময়কার ঘটনা হচ্ছে এটা। সেই সময় পাকিস্তান খুবই অত্যাচার করছে ইস্ট পাকিস্তান লোকেদেরকে এবং তাদের যে ভাষা, মানে রাষ্ট্রীয় ভাষা, সেটাকে উর্দু করার চেষ্টা করছে। সেখানে ইস্ট পাকিস্তানের লোকেরা চাইছে তাদের রাষ্ট্রীয় ভাষা হোক বাংলা। এবং এই নিয়ে যে মারাত্মক অত্যাচার পাকিস্তানে সেই সময় যে রেজিমেন্ট ছিল তারা যেভাবে অত্যাচার করেছে ইস্ট পাকিস্তানের ওপর, সেইটা নিয়ে এই পুরো সিনেমাটার গল্প। এবং এই অত্যাচারটা থেকে মুক্তি দেওয়ার জন্য ভারত কি করে সেই সময়ের ইস্ট পাকিস্তানকে, এখনকার বাংলাদেশকে কিভাবে বাংলাদেশ হতে সাহায্য করে, তারই প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই গল্পটা এবং এই সিনেমাটা। এই গল্পতে আমরা দেখতে পাচ্ছি ঈশান খট্টার, তিনি অরিজিনাল যে বলরাম সিং মেহতা স্যার, তিনি যে সেই সময় 45th রেজিমেন্টের তিনি ক্যাপ্টেন ছিলেন, তিনি কিভাবে তার রেজিমেন্টকে নিয়ে বাংলাদেশকে বাংলাদেশ হতে সাহায্য করেছিল এবং সেই যুদ্ধটা লড়ে জিততে সাহায্য করেছিল, সেই নিয়ে এই গল্প পিপা। এখানে আমরা যে একে অভিনয় করতে দেখতে পাচ্ছি তিনি হচ্ছে ঈশান খট্টার, প্রথমেই বললাম। এছাড়া মৃণাল ঠাকুর আছে, কবির সিং এর সোহম মজুমদার আছে। তো এই ছিল ওভারঅল কাস্টিং এবং প্রত্যেকে দুর্দান্ত অভিনয় করেছে। বলরাম সিং এর ক্যারেক্টারে, মানে বলরাম সিং এর ক্যারেক্টারে ঈশান খট্টার একদম ফাটিয়ে অভিনয় করেছে। প্রথমে দেখে ইনিশিয়ালি আমার মনে হয়েছিল ট্রেলারটা দেখে যে ঈশান খট্টার খুবই কম বয়সী একজন লাগছে, সে ঠিকঠাক করে এই ক্যারেক্টারটা মানে প্লে করতে পারবে কিনা, ঠিকঠাক ওয়ার্কআউট করবে কিনা, কিন্তু সত্যি তিনি খুবই ভালো অভিনয় করেছেন। এবং রাজা কৃষ্ণ মেনন, যিনি এই সিনেমার ডাইরেক্টর, তিনি যে কাস্টিংগুলো করেছেন যে পজিশনে, সেটা কিন্তু দুর্দান্ত কাস্টিং করেছেন। এবং এই যে সিনেমার পিপা হচ্ছে এমন একটা যুদ্ধযান যেটা জলেও চলতে পারে, স্থলেও চলতে পারে, ঠিক আছে? তো একে আটকানো খুবই মুশকিল। তো সেই রকমই যুদ্ধযানটা কিভাবে সেই সময় বাংলাদেশকে স্বাধীনতা দেওয়াতে সাহায্য করেছিল, সেই নিয়ে এই গল্পটাতে সব ক্যারেক্টারগুলোকে সাজানো হয়েছে। এবং এই যে গল্পটা ম্যাক্সিমাম পোর্শন আমি ট্রেলার রিয়াকশনের সময় বলেছিলাম যে বাংলায় শ্যুট হয়েছে, মানে পশ্চিমবঙ্গে, এবং কিছু পোর্শন বাংলাদেশেও শ্যুট হয়েছে। তো এই সিনেমাটা থেকে তোমরা বুঝতে পারবে যে ভারত শুধুমাত্র নিজের দেশের জন্য নয়, প্রতিবেশী দেশগুলোকে কীরকমভাবে সাহায্য করে, নিজেদের অল্প ক্ষমতা থাকা সত্ত্বেও যখন ছিল সেই সময়তেও। এটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। এবং অনেকেই বলবে যে এই সিনেমাটার মধ্যে সেরকম এক্সাইটমেন্ট নেই। হ্যাঁ, আমি এগ্রি করছি যে এটা কোনো ধুমধারাক্কা মারদাঙ্গা সিনেমা নয়, এটা একটু স্লো পেসের সিনেমা। তো এটাকে সম্ভবত সেই রিজনের জন্য ওটিটিতে রিলিজ করা হয়েছে, প্রাইমেতে এটা আছে। তো আমি বলবো যে সবসময় আমরা মারপিট, ধুমধারাক্কা বা প্রেম এইসব সিনেমা বা সাসপেন্স দেখতে অভ্যস্ত, কিন্তু কিছু গল্প, কিছু স্টোরি থাকে যেগুলো আমাদের দেশের স্টোরি, আমাদের এই মাটির স্টোরি, সেইগুলোকে দেখা আমাদের উচিত, সেগুলো জানা আমাদের উচিত। এবং সেগুলো জানতে গেলে সিনেমার থেকে ভালো মিডিয়াম আমার মনে হয় আর কিছু হয় না। তো তোমরা যারা এই সিনেমাটা দেখোনি, তোমরা চটজলদি গিয়ে দেখে ফেলো। আমার তো এই সিনেমাটা মানে কি বলবো, একটু অন্য রকমের সিনেমা, অন্য রকমভাবে ভালো লেগেছে। এবার যদি রেটিং দিতে হয়, আমি 5-এর মধ্যে 4 দেবো। এবং এই সিনেমাটা এমন একটা সময়ের গল্প তোমাদের সবার সামনে তুলে ধরছে যেটা আমার মনে হয় আগে এই নিয়ে সেভাবে কোনো কাজ করা হয়নি এবং খুব সুন্দর ফেজকে কিন্তু তুলে ধরেছে। তোমরা যারা দেখোনি চটজলদি গিয়ে দেখে ফেলো, এবং তোমরা যারা দেখেছো তারা কমেন্ট সেকশানে গিয়ে জানাও তোমাদের কেমন লাগলো। এবং অনেকেই তোমরা হয়তো এই সিনেমাটা দেখোনি এবং এক্সপেক্ট করো না যে এটা ভালো হবে, তো আমি বলবো তাদেরকে যে তোমরা একবার এই সিনেমাটা দেখে দেখো। আমার ধারণা তোমরা যারা সত্যিকারের দেশবাসী তাদের প্রত্যেকের ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, হ্যাপি থেকো অ্যান্ড স্টে হেলদি।